কলকাতা মানেই কি শুধু ব্রিটিশদের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বাবু কালচার? এই শহরের বুকে লুকিয়ে আছে এমন এক হাসপাতাল যা কোনো যুদ্ধ ছাড়াই কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার। উত্তর কলকাতার আমা স্ট্রিটে দাঁড়িয়ে এসভিএস মারোয়ারি হাসপাতালের ঐতিহাসিক ভবনের পেছনে আসল সত্যিটা জানেন কি? সময়টা 1918 থেকে 1919 সাল। বিশ্বজুড়ে তখন তাণ্ডব চালাচ্ছে স্প্যানিশ ফ্লু। কলকাতা তখন লাশের পাহাড়। কিন্তু ব্রিটিশরা সরকারি হাসপাতালে ভারতীয়দের চিকিৎসা পাওয়া তো দূরের কথা, পশুর মতো অবহেলা করা হতো। পরাধীনতার এই শিকল ভাঙতে এগিয়ে এলেন রামজি দাস বাজোরিয়া, জুহারমাল খেমকা আর কেশোরাম পোদ্দারের মতো এক ঝাঁক মারোয়ারি দূরদর্শী ব্যবসায়ী। 1919 সালের 15ই ফেব্রুয়ারি তারা গড়ে তুললেন শ্রী বিশুদ্ধানন্দন সরস্বতী মারোয়ারি হাসপাতাল। কিন্তু আসল চমক ছিল এর ডিজাইনে। হাসপাতালটি দেখতে হুবহু ব্রিটিশদের বিলাসবহুল প্রাসাদের মতন তৈরি হয়েছিল। এটা ছিল ব্রিটিশদের গালে একটা নীরব থাপ্পড়। ভারতীয়রা বুঝিয়ে দিয়েছিল, আমরা শুধু ব্যবসা করি না, চাইলে সাহেবদের চেয়েও ঢের ভালো বিশ্বমানের হাসপাতাল তৈরি ও পরিচালনা করতে পারি। শুরুতে মাত্র 50টি বেড নিয়ে শুধু নিজেদের সম্প্রদায়ের জন্য শুরু হলেও সময়ের সাথে সাথে এই হাসপাতাল তার দরজা খুলে দেয় জাতপাত ধর্ম নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষের জন্য। আজ 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলা এই হাসপাতালটি শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি কলকাতার বুকে ভারতীয়দের আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক।